বিজিতকে গ্রেপ্তার করল পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে বলরামকে ফোন করতে বলরাম ফোন না রিসিভ করতেই কোর্ট থেকে যেন দেবদূতের মতো এসে হাজির হয় বলরামকে বাঁচাতে পরশুরাম। একাই কয়েকজন গুন্ডাকে মারে, ওখান থেকে ভয় পেয়ে তারা পালিয়ে যায়। একাই কয়েকজন গুন্ডাকে ভীষণই মারে, ওখান থেকে তারা ভয় পেয়ে পালিয়ে যায়। এদিকে ছুটে এসে পরশুরাম বলরামকে দেখে মাটিতে পড়ে থাকতে। বলরামের হাতের পালসটা চেক করে দেখে বলরামের শ্বাস চলছে। এদিকে বলরামের সেন্স না ফেরাতেই চায়ের দোকানের দিকে ছুটে যায় পরশুরাম। ছুটে গিয়ে জল চায়, কিন্তু কাউকে না দেখতে পেয়েই তখনই নজরে আসে কাঁচের গ্লাসটা, যাতে বলরাম চা খেয়েছিল। কিছু একটা মেশানো আছে সেটা দেখেই বুঝতে পারে পরশুরাম। তারপরে পরশুরামের মনে পড়ে তার বোনের দেহের সে অংশের হাড়টা কিছুতেই খুঁজে পাচ্ছিল না। তখনই ঠিক খোঁজাখুঁজি চালু করে দেয় পরশুরাম। অন্যদিকে তো বিজিত সেই হাড়টাকে নিয়ে অনেক দূর রওনা দিয়েছে। বোনের দেহের সেই হাড় না পাওয়াতে পরশুরাম ভীষণই রেগে যায়। এদিকে বিজন ওই হাড়টাকে কেড়ে নিয়ে শহরের দিকে রওনা দেয়। এক জায়গায় খুবই আগুন জ্বলছিল, সেখানে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই ওই জায়গা থেকে বিজন চলে যায় কলকাতার দিকে। নন্দা আর ভোম্বলকে নিয়ে আসে পরশুরাম তার ডেরাতে জিজ্ঞাসাবাদের জন্য। কিছুক্ষণ তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। নন্দা কিছুতেই মুখ খোলে না। ভোম্বল ভীষণ রেগে যায় নন্দার ওপর। পরশুরামের হাতে আসে একটা চিঠি। পরশুরাম সব চিঠির অক্ষরগুলো মনে করিয়ে দিতে থাকে নন্দার সঙ্গেই অ্যাফেয়ার ছিল বিজনলাল ওরফে বিজিত লাহিড়ীর সঙ্গেই। এই নন্দার জন্য পরশুরামের বোনের শিবানীর জীবনটা শেষ করে দিয়েছে ওই বিজন লাহিড়ী। কারণ এই নন্দার সঙ্গেই বিজন লাহিড়ীর প্রেম ভালোবাসা ছিল। হঠাৎ করেই নন্দা বিজনের সন্তানের মা হয়ে পড়ে, কারণ নন্দা বিজনকে খুব ভালোবাসতো ও কাছে চাইতো। এদিকে শিবানী সবটাই জেনে যায়। প্ল্যান মাফিক কিছু গন্ডা ঠেকিয়ে শিবানীকে মেরে ফেলা হয় ও মাটিতে পুঁতে দেওয়া হয়। সবটাই ভম্বল নিজের চোখে দেখে। আজ বোবা হওয়ার নাটক করে চুপচাপ আছে, জানে কুসুমপুর গ্রামেতে কেউ একজন আসবে ওই শিবানীকে উদ্ধার করতে। এতদিন ভম্বল চুপ করেছিল ওই নন্দা আর বিজনের কথাতে। আজ পরশুরাম কুসুমপুর গ্রামে এসছে, ভম্বল আজ সব কথাই বলবে। এদিকে ভম্বলের কথা বলাতে নন্দা চিৎকার করে ওঠে। নন্দা ভম্বলকে চুপ করতে বলছে। আদেও ভম্বল যে সবটা জানে, ভম্বল বোবা নয়। ভম্বল কানে সবটাই শুনতে পায়, না শোনার ভান করছিল এতদিন ধরে। ভম্বল খুবই ভালো মানুষ। আজ সবই পরশুরামকে ভম্বল সব কথা বলবে শিবানীর ব্যাপারে। পরশুরাম কি সবটাই জানতে পারবে? নিজের বোনকে খুঁজে পাবে? আদেও কি শিবানী বেঁচে আছে? বিজনলাল কি মিথ্যে কথা বলছে, নাকি শিবানীকে বিক্রি করে দিচ্ছে কোনো জায়গাতে নিয়ে গিয়ে? এমনভাবে ফেঁসে গেছে যে তবে কি এই ফাঁসা থেকে বের করে আনতে পারবে টটিনি তার স্বামী পরশুরামকে ও তার ননদ শিবানীকে? যদি এমনটা হয় আপনাদের কেমন লাগবে দেখতে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ।